এগুলো মাথার মধ্যে রাখেন, রাখে আপনার চলাফেরা করেন। সরকার হ্যাঁ, আমার এটা দেখার দায়িত্ব আমার। আপনি যদি আমার টেবিলে থাকতে চেয়ারে বসলে আপনি দেখতেন, দায়িত্ব দেখার আমার। কেউ কি বলতে পারবে না যেটা আমাদের ঘর না? এটা তো আমরাও দেখি স্যার, আমরাও তো দেখি স্যার জিনিসটা স্যার। আপনারা কেউ কি বলতে পারবেন এটা আপনাদের ঘর না? আচ্ছা, আমরাও দেখি স্যার, আমাদের সবারই দায়িত্ব স্যার। এখানে খ শ্রেণী কেপিআই ভুক্ত এলাকা, আপনার যদি মানববন্ধন করা লাগে, কোনো কিছু করা লাগে, আপনার যান প্রেস ক্লাবে যান, সেখানে করেন। বলেছে স্যার মানববন্ধন করতে পারবেন। এখানে করা যাবে না। এখানে আমার এখানে সাবস্টেশন কেক ভুক্ত আগুন লাগাবো, এখানে আমি এই দায়িত্ব নিতে পারবো না। 5 রোজ করে আপনার বেল সমাবেশ আমরা ঘোষণা করবো। 5 রোজে লোক জড়ো হওয়া মানে বেল সমাবেশ। আপনি তো বের ভিতরে করতে পারবেন, আপনি বললে আপনি রাস্তায় যান, আপনি প্রেস ক্লাবের সামনে যান, ওখানে গিয়ে আপনি আমার অফিসে স্যার আমি দাঁড়ায় আছি, যদি বলেন যে এটাও বেআইনি স্যার, তাহলে তো আর কিছু বলার নেই। আমরা স্যার আসলে মাত্র 15,000 লোকের আওতায় 45,000 লোকজন যেভাবে নির্যাতিত, আপনারা স্যার আপনার ডিসি সম্মেলনে তাহলে কেন আপনি বললেন যে আরবিপিএস একীভূতকরণ করতে হবে? কেন বললেন স্যার, প্লিজ বলেন। আপনি কেন বললেন? আপনি যদি এটা না বলতেন তাহলে আজকে আমাদের দাঁড়াতে হতো না। আপনি কেন বললেন যে আরবিপিএস একীভূতকরণ করেন? কেন ডিসি মিটিং আপনি বললেন? ডিসি সম্মেলনে কেন বললেন স্যার এটা? কেন আপনি আমাদেরকে আশা দেখালেন? এখন এবার আপনি বলতেছেন যে আপনি আশা দেখানোর পর বলতেছেন যে আপনি আর দাঁড়াতে পারবেন না। স্যার আশা তো আপনারাই দেখাচ্ছেন আমাদেরকে, কমিটি তো স্যার আপনি করছেন, আমি করিনি। যদি আপনি বলে থাকেন যে কেন তাড়াতাড়ি দেয় না, এসপি স্যারের কথার সাথে 100% একমত। আমরা জাস্ট মানববন্ধন, আমরা ব্যানার নিয়ে দাঁড়ায় মানববন্ধন করবো, এর বাইরে যদি কিছু হয় আমাদেরকে আপনি যদি আরবি স্যার প্রতিনিধিত্ব করেন সেটা আপনার ব্যর্থতা। আপনি যদি আরবি প্রতিনিধিত্ব করেন সেটা আপনার ব্যর্থতা স্যার, আমাদের নয়। তাহলে স্যার আমরা রাস্তা দাঁড়াই, ঠিক আছে চলেন, চলেন ব্যানার নিয়ে চলেন, রাস্তা দাঁড়াই।